দুর্গন্ধ, মশা, মাছি একদম ভরে গেছে। পানি ময়লা হয়েছে তা কি হয়েছে? ঢাকার নাগরিকদের জন্য প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জনপ্রিয় স্থান ধানমন্ডি লেক। কোলাহলপূর্ণ শহরে এই লেক যেন এক টুকরো শান্তি, বিনোদন আর বৈচিত্র্যতার মিলন মেলা। তবে ধানমন্ডি লেকে আবর্জনার স্তূপ আর অস্বাস্থ্যকর পরিবেশ এখানে ঘুরতে আসা অনেকের কাছে অস্বস্তির কারণ। বিশাল এই জলাধার এখন অনেকেই ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। গোসল থেকে শুরু করে কাপড় ধোয়ার কাজও হচ্ছে হরহামেশা। এতে পানি দূষিত হওয়ার পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পানি ময়লা হয়েছে তা কি হয়েছে? সাপানে সব পরিষ্কার করে দেয়। এই লেকের পানি গোসল করি, অজু করি, ওই থালাবাটি ধুন লাগে, থালাবাটি ধুই, কোনো সমস্যা হয় না। খাবারের প্যাকেট, চায়ের কাপ, পলিথিন সহ বিভিন্ন উচ্ছিষ্ট লেকের চারপাশেই যেন তৈরি করেছে অদৃশ্য বর্জ্যের দেয়াল, যার বড় অংশই আসে লেকপাড়ের বিভিন্ন দোকানপাট আর হকারদের কাছ থেকে। কাজের ফাঁকে বিনোদন আর প্রশান্তির খোঁজে ঘুরতে আসা নগরবাসী লেকের প্রাকৃতিক পরিবেশ নিয়ে হতাশ। প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই লেকে নাই। এত ময়লা, এত আবর্জনা, আমরা জানি যে ময়লার কারণে কিন্তু আমাদের ডেঙ্গু মশা হয়। এটা পুরোটাই এখন হইলো জায়গা লোপাটের জায়গা হয়ে গেছে। এত বড় একটা জায়গা, ফ্রি জায়গা, সেটা এখন যারা এখানে আছে ওরা এটাকে বিভিন্নভাবে এটা ইউজ করতে। লেকের পরিবেশ খুবই খারাপ, নোংরা, মশা মাছি। মালিক পক্ষ আছে, তারা বলে দেয় আজকে আসেন না, আমরা আসি না। এই লেকের যে দায়িত্ব আছে, সুপারভাইজার আছে, তারা আমাকে ফোন দেয়, তারপরে আমরা আসি। হকারদের সংখ্যা বৃদ্ধির জন্য দর্শনার্থীদেরই দায়ী করছে সিটি কর্পোরেশন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ও দেখভালের দায়িত্ব চায় ধানমন্ডি সোসাইটি। কিছুদিন আগে ধানমন্ডি টু সোসাইটি প্রায় 40 মনের মতো মাছ, মৃত মাছ এখান থেকে আপনার উঠিয়েছে। এখানে মাছ মরে পড়েছিল। লেকের একটা অংশ সোসাইটি যদি সুযোগ পায়, তাহলে সত্যিকারের যে লেক ডেভেলপমেন্ট, লেকটা সুন্দরভাবে করা যায়, এখানে লেককে ঘিরে যে একটা সুন্দর কমিউনিটি গ্রো করা যায়, এটাকে আমরা দেখিয়ে দিতে পারবো। দোকান আছে, অনেক বাদামওয়ালা আছে। এখন নাগরিক যদি সেটি রিসিভ না করে তার কাছ থেকে, আমি উল্টো বলি যে না, তোমার এখানে তো মানে তুমি এখানে বৈধভাবে বাস করছো না, বা আমরা রিসিভ করব না, বা আমরা এই দোকানগুলোতে খাবো না, তাহলে কিন্তু এটা নিরুৎসাহিত হয় যে এগুলো কখন আসে, যখন নাগরিকের চাহিদা থাকে। পরিবেশ বান্ধব নয় এমন প্রকল্প আর বাণিজ্যিকীকরণ লেকের অকাল ধ্বংসের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞ। এজন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের বিমাতা সুলভ আচরণকেও দায়ী করেন তিনি। প্রকৃতি নির্ভর এবং পরিবেশ উত্তরণের প্রকল্প হিসেবে দেখার যে সৃষ্টিলগ্নের উদ্দেশ্য, তাকে বাণিজ্যিকায়ন, লোভ লালসা, ব্যবসা এর মধ্যে ঠেলে দেওয়ার মধ্যে দিয়েই এই অকাল ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা। তত্ত্বাবধানের ক্ষেত্রে যে মেরামতপূর্বক রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন থেকেই অবহেলিত, আর এই অবহেলার মূল কারণ হলো দক্ষিণ সিটি কর্পোরেশন এর সাথে বিমাতা সুলভ আচরণ করে। পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নগরীর ফুসফুস খ্যাত এই জলাধারকে বাঁচাতে এখনই সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অযত্ন আর অবহেলায় প্রতিদিনই একটু একটু করে হারাচ্ছে ধানমন্ডি লেকের সৌন্দর্য। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য, আর তাই বাড়ছে পরিবেশগত ঝুঁকি। পরিকল্পনাবিদরা বলছেন লেকের উন্নয়নের চেয়েও বেশি জরুরি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। তা না হলে শহরের গুরুত্বপূর্ণ এই জলাধার অচিরেই হারাবে তার কার্যকারিতা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।